হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আজকে আবারও ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি করে দেখাবো। এটি অনেক মজার একটি খাবার। চলুন তাহলে দেখানো যাক। দেখুন বন্ধুরা, আমি এই ছোট মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু সফট করে নিব। এখন দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা। আদা রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। এখন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কেটেছিলাম, ওগুলো 5-6টার মতো দিয়ে দিলাম। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ছোট মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব আগে থেকেই কুচি কুচি করে আলু কেটেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব গাজর কুচি। আমি একটা গাজর কুচি করে রেখেছিলাম, একটা গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানি দেয়া হলে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হচ্ছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব একটা টমেটো কেটেছিলাম, ওইটি দিয়ে দিলাম। এখন দিচ্ছি ধনেপাতা কুচি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণই খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। একদম ঝোল যখন শুকিয়ে আসবে তখন এটি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার একটুকুও ঝোল নেই, সব শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আলু দিয়েই ছোট মাছের চচ্চড়ি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।